বিসমিল্লাহির রহমানির রহিম। প্রযোজনায় ও পরিবেশনায় কেয়ামত টিভি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। জবান খুলে আমরা সবাই নবীর প্রতি দরুদ পড়ি, যে দরুদ আমরা তাশাহুদে পড়ি থাকি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم كما باركت على আমার আমার বলে যখন কাউকে পাব না, তখন আমার শূন্য হিয়ায় থেকো তুমি সান্ত্বনা, থেকো তুমি সান্ত্বনা। আমার আমার বলে যখন কাউকে পাব না, তখন আমার শূন্য হিয়ায় থেকো তুমি সান্ত্বনা, থেকো তুমি সান্ত্বনা। আখির আলো নিভবে যেদিন মনে আলো দিয়ে, আখির আলো নিভবে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ ঘোর আধারে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি
আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আপনার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চির সাথী। আসবে গহীন রাতি, আসবে গহীন রাতি, আসবে গহীন রাতি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বড় বিহান আলী পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে এবং ধর্মীয় আলোচনার দিনই নেক্সট সোয়াবের উদ্দেশ্যে এবং মসজিদের উন্নতিকল্পে আয়োজিত ইসলামী জালসার প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকারিয়া সোহেল, ঢাকা। আজকের এই জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান টপি, বিশিষ্ট ব্যবসায়ী, পাহাড়পুর, আত্রাই, নওগাঁ। প্রধান উপদেষ্টা হিসেবে যিনি থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জনাব খন্দকার মোহাম্মদ ইমামুল হক, প্রধান সহকারী, কর অঞ্চল, রাজশাহী। অসংখ্য নাম উচ্চারণ করা বলা সময় সাপেক্ষ ব্যাপার, তারপরেও যার কথা না বললেই নয়। প্রতিবার দেখি মঞ্চের শুরু থেকে শেষ পর্যন্ত আমার শ্রদ্ধেয় এবং আমার মিসেসের কলিগ এই ভাই প্রতিবার এইখানে আমি আসলেই দেখি শুরু থেকে শেষ পর্যন্ত মঞ্চ সঞ্চালনার দায়িত্বে তিনি থাকেন। এবারও তার ব্যতিক্রম নয়। ভাইয়ের নাম কোথায় হতে হচ্ছে? নাম যেটা না, ও এই হয় না। আচ্ছা আচ্ছা, তিনি টোটাল মঞ্চ পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন এবং পৃষ্ঠপোষকতার দায়িত্বে মোহাম্মদ ইসরাইল হোসেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে যা যায় খায়ের দান করুক, তার এই পরিশ্রমের যথার্থ মর্যাদামণ্ডিত করে ইহকালীন কল্যাণ, পরকালীন জীবনে মুক্তির ব্যবস্থা করে দিন। আপনার নাম কি? আপনার ভাইয়ের নামটা ওই ডাক্তার, হ্যাঁ মুটির নামটা মনে হচ্ছে, ওই মেন নামটা করতেছি। তারপরে আমাদের যেই ভাই প্রতিবার আমার পাশে যিনি থাকেন, যেটা মোস্তফা সারোয়ার মিঠু ভাই, আর যার নাম বললাম ইসরাইল হোসেন ভাই। যাক, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কেই দুজাহানে কামিয়াবি দান করুন। এবং সবচেয়ে বড় কথা যে যাদের নাম কোনো কারণে দেওয়া সম্ভব হয় নাই, এই একটা পাতার মধ্যে কত নাম দেওয়া সম্ভব? এখানে অনেক গুণীজন, অনেক ব্যক্তিবর্গ এখানে আছেন যাদের সবার নাম দেখানো সম্ভব হয় নাই, কিন্তু তারা মসজিদের কল্যাণ কামনা করেন, তার ধর্মপ্রাণ মুসলমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদের এখানে নাম রয়েছে, যাদের নাম নাই, যারা সার্বিক সহযোগিতা করেছে, যারা চাইছে এখানে একটি ইসলামী জালসা হোক, এবং যারা বক্তাদের থেকে শুরু করে সবাইকে নিজে শোনার জন্য বসেছেন, অনেককে ইনভাইট করেছেন। সর্বোপরি যারা আর্থিক, শারীরিক, মানসিক সব দিক দিয়ে শ্রম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির ব্যবস্থা করে জীবনটিকে সাফল্যমণ্ডিত করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরও আলহামদুলিল্লাহ বলি এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা পরিবেশে আমাদেরকে অন্য কোথাও আজকে না গিয়ে, এখানে হয়তোবা সামনে বসে নাই, কিন্তু তারা তো চাইছে এখানে একটি ইসলামী জালসা হোক। বিভিন্ন কাজে নিমগ্না আমাদের পল্লীবালা মা, বোন ও মেয়েরা বিভিন্ন কাজে তারা নিমগ্না রয়েছেন, এবং পুরুষ ভাইরাও যারা আতিথেয়তা থেকে শুরু করে বিভিন্ন কাজে হয়তো ব্যস্ত। এখানে বসার সময় না পেলে তাদেরকে কটাক্ষ করব না, কিন্তু
আকুল আবেদন জানাবো, যদি অন্য কোনো ব্যস্ততা না থাকে আমরা এখানে বসবো যে জান্নাতি বাগানে, যে মহান রাব্বুল আলামিন আমাদের আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে ধন্য করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিয়ত অফুরন্ত নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যাত্রা থিয়েটারে যে যুবকরা ঢলকে ঢল যেত সেগুলো না করে এখন ইসলামী জালসা তাফসির মাহফিলের আয়োজনে ব্যস্ত থাকে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যিনি কবুল ও মঞ্জুর করে নিয়েছেন এই জান্নাতি বাগানে বসার জন্য, শোনার জন্য, কিছু বলার জন্য, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা তার ক্ষুদ্র গোলাম হিসেবে তার প্রশংসা করি। সবাই কালেমাত শুকুর, সবাই বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা দরুদ পড়ি আল্লাহর পরে যিনি সর্বাধিক মর্যাদার অধিকারী, যিনি এ জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত তার মতো এত মর্যাদাবান হিসেবে আর কেউ সৃষ্টি হবে না। শুধু তাই নয়, আমরা যারা কাল কিয়ামতকে বিশ্বাস করি, ওই হাসরের মাঠে, সেই মহা বিভীষিকাময় মাঠে একমাত্র সাফায়াতকারী নবী ও রাসূল বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূল, যিনি একমাত্র সাফায়াত করতে পারবেন, অন্য কাউকে সাফায়াত করার পারমিশন ওই দিন দেওয়া হবে না, যিনি ওই মাকামে মাহমুদে বসে ক্রন্দনরত অবস্থায় অনন্তকাল পার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া হাবিব ইরফা রাসিক ইশফা তুশাফা। ওই মর্যাদাবান নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ধর্মীয় কিছু আলোচনা শুনে আমরা সুন্দর করব, আমরা চোখের দেখাতেও সুন্দর করব এবং আমল দিয়েও মসজিদটাকে তরতাজা রাখবো, এই প্রত্যয়েই আজকের এই আলোচনা। কাজে তার ন্যূনতম সামান্য ব্যয় সেখানে সে কন্ট্রিবিউট করলো, অংশগ্রহণ করলো, এটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল ইমরান আয়াত নম্বর 92 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি তোমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত ততক্ষণ হতে পারবে না, আল্লাহর কাছে গিয়ে তোমরা প্রিয় হতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মহব্বতের জিনিসটা আল্লাহর রাস্তায় ব্যয় না করো। ওয়ামা তুনফিকু মিন শাইইন, আর তোমরা যা ব্যয় করো, যা খরচ করো, যা তোমরা ব্যয় করো আর খরচ করো কেন না কেন, সব কিছু ফাইনাল্লাহ বিহি আলিম, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নখদর্পণে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তুমি আমাকে দান করো তাহলে আমি তোমাকে দান করব। সম্মানিত উপস্থিতি, আমরা দানের ব্যাপারে অনেক পিছিয়ে রয়ে থাকি, কিন্তু আল্লাহর নবী যারা ধনী তাদেরকেও দান করতে বলেছেন, যারা গরিব তাদেরকেও দান করতে বলেছেন। আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দান করতে বলেন, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কাবার এক বেলা থাকলে আর এক বেলা থাকে নাই, তাও দান করতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, দানের কি মর্যাদা! আল্লাহর নবী বলেন যে দান হচ্ছে দলিল স্বরূপ একটি জমির মালিকানা যেমন দলিল দ্বারা নির্ধারণ করা হয়, দান হচ্ছে জান্নাতি যাবার জন্য দলিল। একটা করে মেলা ধরে আমি সহজে বলতে পারবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ঘরে দান করে আমরা জান্নাতির দলিলের মালিক হতে চাই। আল্লাহর নবী বলেন যে
সাদাকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল, কিন্তু অন্য কোনো ইবাদতকে আল্লাহর নবী দলিল বলেন নাই। এই জন্য আমরা দলিল দেখাবো আল্লাহর কাছে আল্লাহর রহম পাবার জন্য। এই জন্য আমাদের সামর্থ্যর সর্বটুকু দিয়ে আমরা দান করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ঘরে দান দেওয়া শুরু হয়ে গেছে। মোহাম্মদ উমর ফারুক নগদ 100 টাকা, একটা মুরগি এবং আরেকটা কি দিছে, সিমেন্টটা দিছিল মনে হয় না। ইয়া রাব্বাল আলামিন, এ দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে মনে নেক আশা তুমি পুরা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, তোমার নামের সাথে মিল আব্দুল জব্বার বড় কোয়া থেকে এসে 500 টাকা দান করেছে। আল্লাহ কোরআনের ভাষা অনুযায়ী 1 টাকা যদি 700 টাকা হয়, 500 টাকা 3.5 কোটি টাকা হয়। আল্লাহ 3.5 কোটি টাকার সব দিয়ে জীবন ধন্য করে দাও। যে উদ্দেশ্যে দান করেছে মনে নেক আশা তুমি পুরা করে দাও। হায়াতে তায়েবা দান করো। ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার বালা মুসিবত দূর করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও। ইয়া রাব্বাল আলামিন, তোমার আরেকটি বান্দি বেদানা নাম বড় কয়া থেকে এসে 300 টাকা দান করেছে আল্লাহ, এবং বাকিতে 10 কেজি ধান দাও করেছে আল্লাহ। দান তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, মনে গিয়ে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, অনেক কিছু দেখার পরে জাহান্নামে গিয়ে আল্লাহর নবী দেখেন সেখানে শুধু মহিলা আর মহিলা, মহিলা আর মহিলা, মহিলা আর মহিলা, এত অসংখ্য মহিলা দেখলেন। এই দেখে সে আল্লাহর নবী মা বোনদেরকে নসিহত করলেন, মা বোনেরা, জাহান্নামে কিন্তু আমি বেশিরভাগ সংখ্যক নারীকে দেখলাম, এত সংখ্যক নারীকে দেখলাম। নারীরা আবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আমরা বেশি বেশি জাহান্নামী হলাম? কিভাবে এটা দেখলেন? মেরাজের দেখাটা কেমনে দেখা হয়েছে, এটা প্রশ্ন আসতে পারে আমাদের মাঝে। যে কিয়ামত তো সংঘটিত হয় নাই, আল্লাহর নবী কেমনে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন? প্রশ্ন আসতে পারে, আসে নাকি? এরকম প্রশ্ন আসতেই পারে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎটা আগেই দেখিয়ে দিয়েছেন, এমনটা হতে পারে, এমনটা হওয়া সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে ভবিষ্যৎটাকে টেনে নিয়ে আগেই দেখিয়ে দিয়েছেন। এটা সংগঠিত হতে পারে বা এইভাবেই হবে, এইভাবে হওয়ার কথা হিসাবে আল্লাহর নবী দেখলেন জাহান্নামে বেশিরভাগ নারী আর নারী। তারা যখন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে, কেন আমরা বেশি বেশি জাহান্নামে যাব, এটার কারণ কি? আল্লাহর নবী ব্যাখ্যা করলেন যে মা বোনেরা বেশি বেশি অভিসম্পাদ দেয়, বেশি বেশি লানত দিয়ে থাকে সংসার জীবনে, পারিবারিক সামাজিক জীবনে। কোনো বিষয়ে মনোমালিন্য হলে, কোনো বিষয়ে তর্ক বিতর্ক হলেই তারা অভিসম্পাদ দেয় যে তোমার ছেলের এই ঘটুক, তোমার মেয়ের এই ঘটুক, বা তোমার ছেলে মরুক, তোমার মেয়ে মরুক, তোমার 2 চোখ কানা হোক। এইরকম প্রত্যেকটা বিষয় বলে যে এটা যদি সত্যি নয় তোমার জন্য মাথার গজব পড়ে। প্রত্যেকটা বিষয়েই তারা তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেই অভিশাপ তারা বেশি দিয়ে থাকে। একটা কারণ গেল। আল্লাহর নবী দ্বিতীয় কারণ বললেন, ও মা বোনেরা, তোমরা বেশিরভাগ কি করে থাকো? তোমরা বেশিরভাগ স্বামীর নাফরমানি করে থাকো, বেশিরভাগ তোমরা স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকো, বেশিরভাগ তোমরা শুকর গুজারি হও না, বেশিরভাগ তোমরা স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকো না, শুকর আদায় করো না। সংসার জীবনটা ওরে দিনদার পরহেজগার ইসলাম প্রিয় ভাইয়েরা আমার, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোন মেয়ের আমার, সংসার জীবনটা খেয়াল করলে আমরা দেখব বাবা মার সংসারে একজন সন্তান বিবাহের পূর্ব মুহূর্ত 15, 18, 20, 25 বছর হয়তো বাবার সংসারে থাকা হয়, কিন্তু যখন শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হয়
তখন যদি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ হায়াত দিয়ে থাকেন তাহলে কি হয়, জীবনের বেশিরভাগ সময়টা স্বামী স্ত্রী একসাথে কাটানো হয়। এই যে লং টাইম, এই পিরিয়ড অফ টাইম, লং টাইম, বেশিরভাগ সময় স্বামী স্ত্রীতে থাকা হয়। এই বেশিরভাগ সময়ে একসাথে জীবন যাপন করতে গিয়ে অল্প সময়ের মধ্যে যদি, অল্প সময়ের জন্য হলেও যদি স্বামীর কোনো কাজে স্ত্রী অসন্তুষ্ট হয়, পছন্দ মতো কোনো কিছু যদি নিয়ে আসতে না পারে, সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীর অন্যের দিকে ইঙ্গিত দিয়ে বলা হয়, ওই বাড়ির আবুলের দিকে দেখতে পারো না, সে কিভাবে তার স্ত্রীর জন্য পোশাক, কিভাবে জিনিস কিনে, তোমার কি চোখ নাই কপালে? এইভাবে মানে অসন্তুষ্টি প্রকাশ করে, এটা আমি নিব না, এটা পরবো না, এটা চেঞ্জ করে নিয়ে আসো, তোমার সংসারে সে জীবনে শান্তি পেলাম না। একদিন ঘটলেই এইরকম বলে, আমার কথা না, এটা আল্লাহর নবী বলে গেছেন। এই জন্য মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন জাহান্নামে বেশি বেশি আমি নারীদেরকে দেখলাম। এই নারীদেরকে দেখার কারণ তারা স্বামীর সাথে এক ঘরে থাকার পরেও কোনো অল্প একটা মনের মতো কোনো কিছু না হলে সঙ্গে সঙ্গে তারা নাশুকরি করে, তারা শুকুর গোজারি হয় না, তারা অকৃতজ্ঞ হয়। 2 নম্বর, তারা কি করে, কোনো কিছু বিষয় নিয়ে অতি অল্প তুচ্ছ বিষয় নিয়ে তারা অভিসম্পাদ দেয়, লানত দেয়। এই কারণে তারা, এই 2টি পাপের কারণে তারা বেশি বেশি জাহান্নামে যাবে। এইবার আল্লাহর নবী বললেন, ও মা বোনদেরকে, জাহান্নামে যখন দেখলাম বেশিরভাগ নারী, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তিনি দিক নির্দেশনা দিয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য যতগুলো আমল আল্লাহর দুনিয়াতে রয়েছে তার মধ্যে সিরিয়ালের দিক দিয়ে 1 নম্বরে রয়েছে সাদাকা, দান। দান খয়রাত হইল জাহান্নাম থেকে বাঁচার জন্য একমাত্র প্রধান আমল। আল্লাহর নবী বলেন, আগুন লাগলে যেমন পানি দিলে আগুন নিভিয়ে যায়, জাহান্নামের যন্ত্রণা, জাহান্নামের আযাব, কবরে যদি বাবা মার কবরে যদি আযাব হয়, বাবা মার কবরে যদি শাস্তি দেওয়া হয়, সন্তান যদি ওই বাবা মার নিয়তে দান খয়রাত করে, সঙ্গে সঙ্গে ওই কবরের আযাবটা দূর হয়ে যায়। এটা আমার কথা না, এটা তামাম জাহানের রহমাতুল্লিল আলামিন, যিনি ছোটবেলা থেকেই আল আমিন উপাধিতে ভূষিত ছিলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সম্মানিত উপস্থিতি, আমরা কি করি, অল্প কিছু হলেও বলি যে এটা ফয়তা খাওয়াতে হবে, 40 দিতে হবে, খরচ আপনার ঠিকই হয়, কিন্তু পদ্ধতি জানা নাই, সিস্টেম জানা না থাকার কারণে সওয়াব পান না, এমনকি কোনো কোনো ক্ষেত্রে পাপও হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ওই অর্থ, ওই টাকাটা ওই মায়ের জন্য, ওই বাবার জন্য, ওই ভাইয়ের জন্য, ওই বোনের জন্য যদি নিয়ত থেকে থাকে, তাহলে অকাতরে দান করে দেন। দান করবেন, তাহলে কে খুশি হবে? আল্লাহ খুশি হয়ে যাবে। গোপনে যদি দান করা যায়, আল্লাহর রাগটা মিটে যায়। গোপনে গোপনে দান করলে আল্লাহ ভাগ্যকে চেঞ্জ করে দেয়, ভাগ্য পরিবর্তন হয় না, কিন্তু দান করলে হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানে যে ওই ব্যক্তি ওই অমুক তারিখে এই কারণে ওই জালসায়, ওই মাহফিলে সে দান করবে, এইভাবে দান করবে, বিধায় আল্লাহ আগেই জানেন বলে তকদিরে ওটা লিখেই দিয়েছেন যে অমুক তারিখে সে দান করবে। ওই দানের কারণে তার ভাগ্যকে পরিবর্তন করে দিয়ে যে বালা মুসিবত তার তকদিরে লেখা ছিল সেটা দূর করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এটা আমার কথা না, আপনার কথা না, বিশ্বজাহানের রহমাতুল্লিল আলামিন আমাদের নবী, আপনার নবী, তাজদারে মদিনা দুলালি আমিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান কি করে বালা দূর করে দেয়, মুসিবত দূর করে দেয়, বিপদ আপদ দূর করে দেয়। সংসার জীবনে অফুরন্ত অসংখ্য অগণিত বিপদ আসতে পারে, সব বিপদকে দূর করে দেয় দান করলে। আমি আপনি অল্প হলেও দান করব, বেশি হলে দান করব, আমি এবং আপনি সবাই যেন দান করতে বাধ্য। কেননা দান হচ্ছে কষ্ট করা একটি অর্থ সম্পদ, এটা মানুষ সহজে দিতে চায় না। যেটার মায়া মমতা বেশি
সেটার প্রতিদানও বেশি, যেটার প্রতি মহব্বত বেশি সেটার প্রতিদানও বেশি। সম্মানিত উপস্থিতি, আমাদের সামর্থ্যের মধ্য থেকে আমরা দান করব, দান থেকে কেউ আমরা দূরে থাকব না। দান করে যান ওরে মুসলমান, দান দিয়ে যান ওরে মুসলমান, জান্নাতেরি টিকিট নিয়ে যান, দিয়ে যান ওরে মুসলমান, দান দিয়ে যান ওরে মুসলমান, জান্নাতেরি দলিল নিয়ে যান, দিলে দান বাড়ে মান, দিলে দান বাড়ে মান, হাদিসে তার জ্বলন্ত প্রমাণ। দান দিলে জান্নাত মিলে, দান দিলে জান্নাত মিলে, কোরআনে তার রয়েছে প্রমাণ। দান দিয়ে যান ওরে মুসলমান, দান দিয়ে যান ওরে মুসলমান, জান্নাতেরি টিকিট নিয়ে যান। আল্লাহর জান্নাত মস্ত বড়, আল্লাহর জান্নাত বিশাল বড়, ইনশাল্লাহ থাকবো মোরা, ইনশাল্লাহ থাকবো সবাই একসাথে, মরমে সবাই, মরমে সবাই দান করিব বড় বিহানালি পশ্চিম পাড়া জামে মসজিদে। দান দিয়ে যান ওরে মুসলমান, দান দিয়ে যান ওরে মুসলমান, জান্নাতেরি দলিল নিয়ে যান, দান দিয়ে যান ওরে মুসলমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তিনবার যে তাকবীর দিলাম, তিনবারে তাকবীরে, একবার তাকবীরে 80টা নাকি, তিনবারে 240টা নাকি। কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় একটি নাকি পৃথিবীর কোনো এমন আপনজন নাই যে আপনাকে দিবে। ওই দিনের সেই নাকিটা আজকে এখান থেকে আমরা কামাই করি, দান দিতে যদি নাও পারি, সামর্থ্য যদি না থাকে, আমরা তাকবীর দিয়ে সেই সওয়াবটা হাসিল করব। এমনও হতে পারে সমাজে আমি আপনি বড় মান সম্মানে চলাফেরা করি, কিন্তু আমার কাছে অর্থ নাই, টাকা নাই, সবাই জানে না। সামান্য একজন দিনমজুরে আমার সামনেই সে একটু বেশি টাকা দিল, আমি কেমনে কম টাকা দিব লজ্জা পাই। কাউকে জানানো হবে না, আপনি মুঠের মধ্যে নিয়ে এসে গোপনভাবে দান করে যান, কেননা আপনার অবস্থা আল্লাহ জানে। আল্লাহকে খুশি করার জন্য দান করতে হবে, আমাকে না, আপনাকে না। আল্লাহকে খুশি করার জন্য দান করবেন, এবং এই দানটা আল্লাহ নেয় না, আল্লাহ ফকির না, আল্লাহ ভিক্ষুক না। আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা, প্রতিটা মুহূর্তেই তোমাকে আমি পরীক্ষা করি, পরীক্ষা তোমাকে পাশ করানোর জন্য অনেকগুলো পরীক্ষা নিয়ে থাকি, অনেকগুলো ইবাদত করে নিয়ে থাকি, অনেকগুলো আমলের পরীক্ষা নিয়ে থাকি। তুমি যদি দান করো, এটা তোমার জন্যই দান করবে, এবং তুমি যেটা দান করছো সেই অর্থটাও তোমার না, সেই অর্থটাও আমার। কেননা তুমি খেয়াল করো, যখন তুমি পৃথিবীতে আসছিলে তার 1 বছর আগে তুমি কোথায় ছিলে? বাবার পৃষ্ঠদেশ থেকে সজোরে নির্গত 1 ফোঁটা যে গন্ধওয়ালা পানি মায়ের ডিম্বাণুর সাথে মিশে তুমি যে মানুষের একটা রূপ পেলে, আস্তে আস্তে ভ্রূণ থেকে তুমি গোস্তপিণ্ড, রুহ, আত্মা পেলে, এইভাবে ক্রমান্বয়ে হতে হতে তুমি অনেক বড় মানুষ হয়ে গেলে। তুমি কিছুই নিয়ে আসছিলে না। কালের প্রেক্ষিতে যখন বিভিন্ন কারণে মৃত্যু নামক বস্তুর মাধ্যমে তুমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে, তুমিও কিছুই নিয়ে যাবে না, সিস্টেমে তোমাকে কিছুটা কাপড় পরানো হবে। সম্মানিত উপস্থিতি, এই যা কিছু দুনিয়াতে করতেছি, যা কিছু ইনকাম করি, যা কিছু আয় করি, রোজগার করি, ব্যাংক ব্যালেন্স করি, সব কিছু কিন্তু আমার না, ওই মালিকের ইশারায় সব কিছু পেয়ে যাই। ওই মালিকের ইশারায় দান করে আমরা কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় যেন কষ্টে না থাকতে হয়, শান্তিতে থাকবো। এই মর্মেই আল্লাহ
আল্লাহর দেয়া রিজিক হইতে আল্লাহর হুকুমেই আমাদের ভালোর জন্য দান করতে হবে। কেননা এই যে দান করা অর্থটা আল্লাহ দিয়েছেন, আমাদের তো ছিল না। যখন চলে যাব যদি সঠিক পথে দান না করি, ওই অর্থ রেখে যাওয়া অর্থ আমার ওয়ারিসেরা, আমার উত্তর ছুরিরা, আমার উত্তরাধিকারীরা ওটা নিয়ে ভাগ বাটোয়ারা করে খাবে এবং বিভিন্ন সময় ফিতনা ফাসাদ করবে। কিন্তু আমি আপনি হতভাগার মতো ওই কবরে শাস্তি ভোগ করতে থাকবো। আশরাফুল মাখলুকাত নামে আমার জন্মটা তখন বৃথা হয়ে যাবে। ওরে দিনদার পরহেজগার ইসলাম প্রিয় ভাইরা, আমরা বিদেশি এটা কারা ঠিক হয়েছে না আর বেশি দল হইব তো ইয়া রাব্বাল আলামিন। বিদেশে থাকে আল্লাহ, বিদেশে যদি কিছু ঘটে যায় পশু পাখি জানার আগে জানে তার মায় আল্লাহ। বিদেশেতে তুমি সহি সালামতে রাখিও আল্লাহ, ইমান আমলের সাথে রাখিও। 500 টাকা দান করেছে তোমার ঘরে, ইহকালে পরকালে রাখিও তারে অনেকে ভালো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, এই দানটা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। 500 টাকা না 3.5 কোটি টাকার সব দিয়ে জীবন ধন্য করে দাও। হায়াতে তাইয়্যিবা দিয়ে জীবন মঙ্গলময় করে দাও। দুনিয়ার বালা মুসিবত দূর করে দিও। কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় এই দানটাকে তুমি নাজাতের কারণ বানিয়ে দিও। ইয়া রাব্বাল আলামিন। মোসাম্মদ শেফালি খাতুন, পিতা স্বামী মোহাম্মদ সামিউল, গ্রাম বড় বিহানালি 1000 টাকা দান করেছে। ইয়া রাব্বাল আলামিন, 1000 টাকা না 7 কোটি টাকার সব দিয়ে জীবন